Alhamdulillah, alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alif Lam Mim. Ghulibatir Rum في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد يومئذ يفرح المؤمنين بنصره ينصر من يشاء وهو العزيز الرحيم. উপস্থিত মুসলিম সমাজ, সর্বাগ্রহী মহান স্রষ্টার প্রশংসা যে মহান রব্বুল আলামিন এই কঠিন বিপদের সময় ঈমান নিয়ে বেঁচে থাকার সুযোগ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা চাই, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল পাক প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, পরিস্থিতিকে সামনে রেখে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে তার সাথে সাথে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করবো। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে তিনটা দিক খুব সংক্ষেপে আলোচনা হবে। একটা দিক হলো যে ধরুন এক দেশে আমরা বাস করি, সে দেশে বিভিন্ন ধরনের লোক থাকে এবং যে গদিতে থাকে এবং এই দেশে বাস করার কিছু চুক্তিনামা থাকে। এই চুক্তি যদি কেউ লঙ্ঘন করে, এই চুক্তি যদি কেউ তছনছ করে বা চুক্তির উপরে কেউ হস্তক্ষেপ করে, তাহলে এর বেঁচে থাকা যাবে কি যাবে না। 2 নম্বর, যখন যে গদিতে থাকে আর কোন সম্প্রদায়ের উপরে যদি আক্রমণ হয় আর একের পর এক জয় লাভ করতে থাকে, তাহলে খুশি কারা হয় আর কারা বেজার হয়। 3 নম্বর হচ্ছে
যে আজকে যে মুসলমান আমরা যেখানে সেখানে মার খাচ্ছি, অপমান হচ্ছে, আমাদের অর্থ সম্পদ কেড়ে নিচ্ছে, আটকাতে পারছেন না, রক্ষা করতে পারি না, এর মূল কারণ কি? এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুটা খুব শক্তিশালী দেশ ছিল। একটার নাম হলো পারস্য, আর পারস্যের সম্রাট ছিল সাবুর। আর একটা দেশের নাম হলো রোম, সেই দেশের বাদশা ছিল হেরাক্লাস। পারস্য সম্রাট এই রোম সম্রাটের উপরে হামলা করত, চড়াও করত, আর প্রত্যেকটাতে জয়লাভ করত, পরাজয় হলো না। সিরিয়ার যতগুলো অঞ্চল ছিল ওই নিকটবর্তী অঞ্চলগুলো জয়লাভ করেছিল, আর মক্কার আরবের কিছু কিছু এলাকা সে জয়লাভ করেছিল। তখন আনন্দ পেত কারা? মক্কার কুরাইশেরা। মক্কার কুরাইশেরা খুশি হতো, আনন্দ হতো, আর মুসলমানেরা কষ্ট পেত, দুঃখ পেত। কেন? কারণ যে পারস্যের যে সম্রাট ছিল সে ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক, দেবদেবী পূজক, আর মক্কার কুরাইশেরা ছিল মূর্তি পূজক। বলেই পারস্যের সম্রাট যখন জয়লাভ করতো তখন এরা আনন্দ পেত, খুশি হতো, এবং এটাই চাইতো যে দীর্ঘদিন ধরে এই রাজত্ব করুক, রাজত্ব চালাক। আর সত্যি দীর্ঘদিন ধরে এই পারস্য সম্রাট সাবুর রাজত্ব চালিয়েছিল, এবং রোমের সম্রাট হেরাক্লাসকে আবদ্ধ করে রেখেছিল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুটা দেশের কথা আলোচনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শীঘ্রই রোম জয়লাভ করবে, তখন মুমিনেরা আনন্দ করবে, খুশি লাভ করবে, খুশি হবে। এই কথাটা যখন হযরত আবু বকর জানতে পারলেন আল্লাহ নবীর মুখ থেকে, তখন মক্কার কুরাইশদের সামনে এই আয়াতগুলো পড়তেন আর আলোচনা করতেন। তখন মক্কার কুরাইশরা বলেছিল যে ঠিক আছে, যদি তাই হয় তাহলে বাজি ধরা হোক, বাজি ধরা হোক যে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে যদি রোম সম্রাট যদি জয়লাভ করে তো আমরা এই এই দিব, তুমি নিয়ে নিবে। আর যদি পারস্য সম্রাট যদি জয়লাভ করে বা জয়লাভ করে থাকে তাহলে তোমাকে এই এই জিনিস দিতে হবে, আমরা নিয়ে নেব। তো 5 বছরের টাইম নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিংবা 6 বছর। টাইম নেওয়াটা ভুল হয়ে গেছিল। 5 বছর পেরিয়ে গেল, জয়লাভ করতে পারলো না রোম সম্রাট। তখন চুক্তি অনুযায়ী আবু বকরকে ওই মালগুলো দিতে হয়েছিল, তারা নিয়ে নিয়েছিল। আর বলবেন যে চুক্তি তো হারাম, লটারি তো হারাম। তখন হারামের ফতোয়া হয়নি, আসেনি, নাজেল হয়নি। সেটা এবার যখন জয়লাভ হলো না, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার আল্লাহ রাসূলের সামনে কথাগুলো আলোচনা করলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি ভুল করেছো,
কেন? যে এখানে চুক্তির একটা টাইম দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি এই টাইমটা বুঝতে পারোনি। কি চুক্তি টাইম? ফি বেজে চিনি না। এই বেজুন শব্দটা 3 থেকে 9 বছর পর্যন্ত এর টাইম। তো তোমাকে 10 বছর পর্যন্ত সময় নিতে হতো, 10 বছরের মধ্যে মধ্যে। তুমি 5 বছর নিয়েছো, 6 বছর নিয়েছো। এবার ফের হয়তো দাওয়ার কাছে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলোচনা করতে লাগলেন, ফের চুক্তি ধরলেন। এবার ওই 10 বছরের সময়টা নিলেন, আর 7 বছরের মাথায় রোম সম্রাট জয়লাভ করলেন। রোম সম্রাট জয়লাভ করলেন আর পারস্য হেরে গেল। তখন খুশি হলো কারা? মুমিনেরা। এই আয়াতে ওই কথাগুলো বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই শব্দের কেউ মানে করতে পারবে না। বিভিন্ন মুফাসসির বিভিন্ন রকমের মানে করেছেন। শেষখানে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে মতলব ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ভালো জানেন বলে ছেড়ে দিয়েছেন। তারপরে বলেছেন গুলেবাদের রোম সম্রাট, পারস্যের সম্রাট জয় লাভ করেছে আর রোমের সম্রাট পরাজয় হয়েছে। ফি আদনাল আরজে, এবং সিরিয়ার যতগুলো নিকটবর্তী অঞ্চল ছিল সমস্তগুলোকে জয়লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফি বিজিসিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। তারপর কি হবে? রোম সম্রাট জয়লাভ করবে অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি জয়লাভ করবে। তখন কি হবে? আর এটা সিদ্ধান্ত হলো আল্লাহ। আগের এবং পিছে যে জয়লাভ করছে বা পরাজয় হচ্ছে সবকিছু সিদ্ধান্ত হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বেনাসরিহি ইয়ানসুরু মাইয়াশা ওয়া হুয়াল আজিজুর রাহিম। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সাহায্য করবেন, এটা আল্লাহর ইচ্ছা। তখন কি হবে? ইয়াফরাহুল মুমিনিনা, যখন রোম সম্রাট জয়লাভ করবে তখন মুমিনরা আনন্দ হবে, খুশি হবে। ঠিক ওই 10 বছরের মধ্যে মধ্যে 7 বছর যখন হয়েছে, রোম সম্রাট জয়লাভ করেছেন, মুমিনেরা খুশি হয়েছে, আনন্দ হয়েছে। আর যখন কোরআনের নিদর্শনের সাথে মিলে গেছে, কোরআনের আয়াত যখন সত্য হয়ে গেছে, অনেকগুলো গায়ের মুসলিম জানতে পেরে তারা দলে দলে মুসলমান হতে আরম্ভ হলো, মুসলমান হয়ে গেল। এইখানে কিছু কথা আছে। আজকে এই মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, মুসলমানের আইনের উপরে, বিধানের উপরে হস্তক্ষেপ হচ্ছে, সম্পদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। খুশি কারা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি আর আরএসএস বাদ দিয়ে সবাই। কিন্তু আসলে কি তাই? আসলে তাই নয়। হাতির দাঁত দেখেছেন? যেগুলো হাতির দাঁত বাইরে বেরিয়ে আছে দুটো, এটা কোনো কাজে নয়, ওপরে শুধু দেখায়। যদি তাই হতো তাহলে আজকে যেই একটাই সম্প্রদায়ের উপরে যে হস্তক্ষেপ হচ্ছে, নির্যাতন হচ্ছে, সবাই যদি এক হয়ে আন্দোলন, লড়াই আরম্ভ করতো, যুদ্ধ আরম্ভ করতো, তাহলে ক্ষমতা ছিল না। কিন্তু এটা হাতির দাঁত দেখার মতন। কোরআন বলছে যে খুশি কারা হচ্ছে আয়াতে, যে পারস্য সম্রাট যখন জয়লাভ করছে তখন মক্কার মুশরিকেরা, কুরাইশেরা আনন্দ হচ্ছে। কেন? এরা হলো মূর্তি পূজক, দেবতা পূজক। আর রোমের
যে পরাজয় হচ্ছে মুসলমানেরা কষ্ট পাচ্ছে। কেন? রোম সম্রাট হচ্ছে আহলে কিতাব, এরা মূর্তি পূজক ছিল না, ইহুদি খ্রিস্টান। তো একটা জাতের একটা টান আছে। তো আজকে যে মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি সবাই আন্দোলন করছে, অভিযোগ দায়ের করছে, কিন্তু আসলে তা নয়। তারা মনে মনে ঠিক আছে। যদি কষ্ট পায় তো একমাত্র এই মুসলমানেরাই পাচ্ছে। 2 নম্বর হলো যারা চুক্তি ভঙ্গ করবে, এই চুক্তি ভঙ্গকারী তার বেঁচে থাকা অধিকার আছে কি নাই। হাদিস কি বলছে, ইতিহাস কি বলছে? খন্দকের যখন যুদ্ধ হলো, তো ওই খন্দকের যুদ্ধ জানতে পারলেন আল্লাহ রসুল যে মক্কা থেকে এবং যত আছে ইহুদিরা এদিক ওদিক সমস্ত মিলে হামলা করবে। তাহলে তো ওরা তো অনেক, আর মুসলমান তো সামান্য, তাহলে কি করে রক্ষা করা যায়? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় রাজত্ব পেলেন, শাসন ক্ষমতা পেলেন, তো এই মদিনাতে অনেকগুলো সম্প্রদায় বসবাস করত। তো আল্লাহ রসুলের চুক্তি ছিল একটা, যে সবাই নিজ নিজ ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারবে, অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, কোনো রকমের কারোর ধর্মে হস্তক্ষেপ করা যাবে না। তারপরে আরেকটা চুক্তি ছিল কি, যে মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সকল মিলেই মদিনাকে জান প্রাণ দিয়ে রক্ষা করতে হবে। এটা একটা চুক্তি ছিল। আর চুক্তির আমাদের স্বাক্ষর ছিল সমস্ত ইহুদিদের, অন্য অন্য জাতি ধর্মের সবারই। কিন্তু যখন খন্দকের যুদ্ধ হয়, তখন মক্কার কুরাইশরা এবং আশেপাশের ইহুদিরা সবাই এক মিলে তারা এক হয়ে গেছিল ভেতর ভেতর। তার মধ্যে একটা বানু কুরাইজা ছিল, এটা বড় গোষ্ঠী, খুব ক্ষমতাশালী গোষ্ঠী, মদিনার মধ্যেই ছিল, আর এক পার্শ্বে ছিল। এই ভিতর ভিতর গিয়ে তলে তলে এরা গোপনে চুক্তি ভঙ্গ করেছিল বানু কুরাইজা, আর মক্কার কুরাইশদের সাথে মিলে গিয়েছিল যে তোমরা ওদিক থেকে আসবে আর আমরা এদিক থেকে, যে দুই দিক থেকে মদিনাকে শেষ করে দিত, মুসলমানকে বাঁচিয়ে রাখতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আমরা তো সংখ্যায় কম, এরা সংখ্যায় অনেক, কি করে মদিনাকে রক্ষা করা যায়, কি করে নিজে বাঁচা যায়। পরামর্শ সভা ডাকলেন, পরামর্শ সভা করলেন। ওরই মধ্যে একদম বিখ্যাত সাহাবী সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারেস এলাকার, উনি একটা মত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে এটা একটা কৌশল করা হতো, কৌশল অপন করা হতো। যারা দুর্বল মানুষ, যারা সংখ্যায় কম, তারা নিজের দিকটাকে ঘেরে দিত, গর্ত করে দিত, খনন করে দিত, আর ওদিকটা নিচে রাখতো, আর খনন করে গর্তের যতগুলো মাটি হতো নিজের দিকে রেখে দিত। তারা তাড়াতাড়ি লাফিয়ে আসতে পারত না, আর লাফিয়ে যখন আসতে পারত না, আর যারা চেষ্টা করত গর্তের মধ্যে পড়ে যেত, তারা বেকায়দায় পড়ে যেত। সালমান ফারসি এই একটা কৌশল দিলেন নিজের দেশের, আল্লাহ রসুল সেই কৌশলটাকে নিয়ে নিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা খনন আরম্ভ করে দাও, ফাঁকা দিকটা খনন আরম্ভ করে দাও, আর এই দিক তো ঘেরা আছে। তো 10 হাত চওড়া করলেন, 10 হাত গভীর করলেন, আর যতগুলো মাটি নিজের দিকে করে নিলেন, যাতে লাফিয়ে না আসতে পারে, আর যদি বাইচান্স আসে ফের পিছনে উল্টে পড়ে যায় গর্তের মধ্যে। ওরা কিন্তু এই জিনিসটা জানছিল না যে অবস্থা করেছে। এবার মক্কার লোক যাচ্ছে, জানে না যে এই অবস্থা হয়ে আছে, এরা মনে করছে যাবো এমনে ঢুকবো আর ওমনে বেরিয়ে চলে আসবো, সেন্টেন্সটা শেষ করে দেবো। শেষ পর্যন্ত জানতে পারলো আল্লাহ রসুল যে বানু কুরাইজা শর্ত ভঙ্গ করেছে,
অঙ্গীকার ভঙ্গ করেছে, কাফেরদের সাথে মিলে গেছে। খবর না হলো যে বাস্তব সত্য ঘটনা জানতে দেওয়া হলো, শর্টে বলছি। আল্লাহ রসুল কৌশল করে ওদের দিকে কিছু মেয়ে ছেলেকে আর কিছু লক্ষ্য রাখলো যে এই দিক দিয়ে যেন এরা না আসতে পারে। এবার এখানে মক্কা থেকে এরা সব গেল, যাচ্ছে তো ব্যাপার স্যাপার খারাপ, আর ঢুকতে পারে না, বুদ্ধি শেষ। আর এরা যখন ঢুকতে পারে না, বানু করে যা ওদের থেকে আসতে পারে না। আর ওখানে একটা মেয়ে ছেলে খুব সাহসী ছিল, ওদের একটা লোক গুপ্তচর হিসাবে এসেছিল, ফাটাম করে ওকে ধরে নিয়ে লাঠি দিয়ে মেরে তার মূল্যটাকে কেটে ওদের দিকে চালিয়ে দিল। তখন ওরা বুঝলো ব্যাপার স্যাপার খারাপ, এখানেও সৈন্য আছে, যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে তারা রাতে রাতে সেখান থেকে পলায়ন করলেন। বেশ কিছুদিন থাকলেন, পারলো না। ও অবশেষে যখন খন্দক ফাতা হয়ে গেল, জয়লাভ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতে গিয়েছেন, জেরা খুলতে গিয়েছেন। এমন সময় জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি গোসল করতে যাচ্ছেন, জেরা খুলতে যাচ্ছেন? এই বানু কুরাইজা গাদ্দার, ধোঁকাবাজ, দাগাবাজ, এই শর্ত লঙ্ঘন করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। এর বেঁচে থাকার উপায় নাই, দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো রাস্তা নাই। চলো, আমরা চলো, এখনই চলে যাব। আল্লাহ রসুল বললেন, জিবরিল আমিন বললেন, আমি আগে আগে চলে গেলাম, আপনি আসেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামকে অর্ডার করে দিলেন, তোমরা যে যেখানে থাকো না কেন, আসরের নামাজটা বানু কুরাইজাতে পড়তে হবে। বানু কুরাইজায় পড়তে হবে। সংক্ষেপে বলে, মধ্যখানে অনেক কথা আছে। ওখানে গেল, বানু কুরাইজাকে ঘেরাও করে দেওয়া হলো, অবরুদ্ধ করে দেওয়া হলো, শর্ত দেওয়া হলো। লাস্টে ওরাকে বলা হলো, তোমরা আত্মসমর্পণ করো, না হলে তোমাদের রেহাই নাই। আত্মসমর্পণ করতে বাধ্য হলো। সিদ্ধান্ত কি হলো? ওরা তখন ভাবলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আমাদের পক্ষের লোক, এর যদি ফায়সালাটা নিই তাহলে আমাদের জান হয়তো রক্ষা হবে। আল্লাহ রসুলকে বললেন যে আমরা সাদ বিন মুআজের সিদ্ধান্তটা নেব। সাদ বিন মুআজ ওই খন্দকের যুদ্ধে তার হাতের রক্তটা কেটে গেছিল, আর রক্ত অত খনন হয়েছিল, মসজিদে ওখানে ছিলেন, দুর্বল হয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, যাও সাদ বিন মুআজকে নিয়ে আসো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাধার উপরে চাপিয়ে নিয়ে যাওয়া হলো। ওখানে যখন গেলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে এরা বানু কুরাইজা তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তুমি যেটা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরাকে বললেন, বলে তোরা মানবে? বলছে হ্যাঁ, মেনে নেব। সাহাবায়ে কেরাম আর অন্যজনকে বললে, আমি যা বলবো মানবে? মেনে নেব। আল্লাহ রসুল ইঙ্গিত করলেন, বলছে হ্যাঁ, মেনে নেব। কি রায় দিলেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফয়সালা দিয়ে দিলেন, যারা সাবালক হয়ে গেছে তারাকে সব থেকে হত্যা করা হবে, আর মহিলাগুলোকে বন্দি করে নিয়ে বাড়িদাসী বানিয়ে নেওয়া হবে, বাচ্চাগুলোকে নিয়ে নেওয়া হবে, আর তাদের যত মাল আছে সমস্ত বন্টন করে দিতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ বিন মুআজ, আকাশে যেটা ফাইসালা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তটাই তুমি দিয়েছ। আমি এখানে বুঝাতে চেয়েছি কি, যে কোনো এক দেশে বা গ্রামে হোক, পাড়ায় হোক, সবাই মিলে সুখে শান্তিতে জীবনযাপন করার জন্য কতগুলো চুক্তি নামা হয়, কতগুলো চুক্তি হয়, আর চুক্তিতে স্বাক্ষর থাকে। এই যদি চুক্তিকে ভঙ্গ করে, আইন অনুযায়ী, বিধান অনুযায়ী তার বেঁচে থাকার রাস্তা নাই। কিন্তু করবেন কি? কিছু করার নেই। বিদায় হয়ে গেল। এবার শেষে বলি, আজকে মুসলমান মার কেন খাচ্ছে? মুসলমান অপমান কেন হচ্ছে? মুসলমানের সম্পদ কেন ছিনিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে? না আমরা দিয়ে দিচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতিকে অপমান করি না, লজ্জিত লাঞ্ছিত করি না, ঘৃণিত করি না, অতক্ষণ পর্যন্ত ওই জাতির উপরে বিপদ নিয়ে আসি না, বিপদে তাকে সম্মুখীন করি না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজে বিপদকে ডেকে না নিয়ে আসি। তাহলে আল্লাহর আইন কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে আল্লাহ যেন বলছে আমি কোন জাতিকে ধ্বংস করি না, কোন জাতির উপরে বিপদ দিই না, বিপদ নিয়ে আসি না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেই বিপদ টেনে না নিয়ে আসে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে বিপদ আমরাই টেনে নিয়ে এসছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত কিছু দুনিয়াতে বিপদ এসেছে এবং আসছে আর আসবে, জলে হোক আর স্থলে হোক, সমস্ত সবকিছু নিজের কর্মের ফল, নিজের কর্মের কারণে এই জিনিসগুলো আসছে। তাহলে যত কিছু বিপদ সবকিছু নিজের কর্মের ফল। তাহলে আমরা এখানে নিজেই বিপদ টেনে নিয়ে এসছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না, অপমানিত হবে না, তোমরাই হবে সর্বের সেরা। তোমাদের রাজত্ব চলবে, তোমাদের হুকুমতি চলবে, তোমাদের সব কথাই উঠবে বসবে, কিন্তু একটাই সৎটা মানতে হবে। সৎটা হলো কি? ইন কুনতুম মুমিনিন। তোমাকে মুমিন হতে হবে, মুমিন হতে হবে, তাহলে তুমি সর্বের সর্বা হবে, তোমার নেতৃত্বে সব চলবে, তোমার হুকুমত মেনে চলবে। কিন্তু আজকে দেখেন আমরা মুমিন হয়ে আছি, আরে জনসাধারণ তো দূরের কথা, দূরেই যাক, যারা মসজিদের হর্তাকর্তা, যারা মসজিদের দেখভালকারী, যেই মসজিদের দেখভালকারীকে আল্লাহ একদম নিয়ম বেঁধে দিয়েছে যে ওরাই মসজিদের নিয়ম হত্যা করতে হবে, যাদের মধ্যে 5টা গুণ আছে। তো দেখেন যে যারা মসজিদের দায়িত্বশীল, কে সেক্রেটারি, কে সভাপতি, কে ক্যাশিয়ার, কে আরো সদস্য, তারাই নাই মসজিদে, তাদের ঈমান নাই, তারা মুমিন হয় নাই, তারা মসজিদে পাওয়া যায় না। সেক্রেটারিকে কোনোদিন মসজিদে পাওয়া যায় না, খুব কম, সভাপতিকে কম, ক্যাশিয়ারকে কম, এই সদস্যগুলোকে কম। তো মসজিদ কার ভেলাতে কি করবো? ওরা মসজিদ কেড়েছে না, মসজিদ আমরা ছেড়েছি। আগে মসজিদ আমরা ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, কবরস্থান ছেড়েছি, ঈদগাহ ছেড়েছি, তারপর ওরা আমাদের এগুলো সব কাটতে আরম্ভ করেছে। আমরা মুমিন হতে পারিনি, মুমিন না হওয়ার কারণে আমাদের এগুলো সব ছিনতাই হতে আছে, আর যেতে আছে, আর আমরা লাঞ্ছিত হচ্ছি, ঘৃণিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, আর মার খাচ্ছি, যেখানে সেখানে মরছি। ভাই আমার, অনেক কথা, কিছু কেটে কেটে কথা বললাম, সময় হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের সম্পদ রক্ষা করার সময় আছে, এখনো আমাদের ঈমান বাঁচার সময় আছে, এখনো আমরা মাথা ছেড়ে বেঁচে থাকবো এরকম সময় আছে। তাহলে ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। মুমিন হতে গেলে কি করতে হবে? আপনি যত কিছু আমল করবেন আপনি আমলের নেকি পাবেন, কিন্তু নমাজ যদি না থাকে আপনার আমার, তাহলে এগুলো সব হাওয়া হয়ে উড়ে যাবে, কাজে আসবে না। আপনার অন্তরে তো ভয় থাকবে, আপনি লড়াই কি করে করবেন? মসজিদ বাঁচার জন্য কি করে লড়াই করবেন? নিজের ঈমান বাঁচার জন্য কি করে লড়াই করবেন? আপনার তো জানে একটা ধূলকুটি লেগেই আছে, ইসলাম তো নমাজ কোনোদিন পড়িয়ে নিলি, রোজার মাসে রোজা করে নিলি, লড়াই করতে যেয়ে যদি মরে যায় তাহলে তো শহীদ হব না। তাহলে শহীদ যদি না হয় তাহলে লড়াই করে কি লাভ? আপনার মনে ধরুন, আর যদি আপনি নমাজি হন, রোজদার হন, আপনি মুমিন ইমানদার হন, তাহলে আপনার মুখে একটা সাহস থাকবে, ক্ষমতা থাকবে। আপনি কি বলবেন? মরলে শহীদ, বাঁচলে গাজী। এই সাহস আপনি ইমান বাঁচাতে পারবেন, আপনি মসজিদ বাঁচাতে পারবেন, মাদ্রাসা বাঁচাতে পারবেন, আপনার সম্পদ বাঁচাতে পারবেন,
সব কিছু আপনি রক্ষা করতে পারবেন, মরে গেলেও রক্ষা হবে। ভাই আমার, সেহেতু আমরা যেন আমরা নমাজটাকে ধরি আর আল্লাহর কাছে নমাজের মাধ্যমে দোয়া করি। যত বিপদ আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যত বিপদ আসুক, যতই মুসিবত আসুক, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের সহিত আমার কাছে সাহায্য চাও, আমি সহযোগিতা করব। নামাজ ছাড়া সাহায্য চাইলে সাহায্য আল্লাহ করবে না। যেখানে আল্লাহ বেঁধে দিয়েছেন, শর্ত বেঁধে দিয়েছেন যে নামাজের মাধ্যমে ধৈর্যের সহিত আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সেহেতু আমরা আর যেন ঘুমিয়ে না থাকি আর নিজের অবহেলায় অলসতায় যেন সময়টাকে না কাটাই। আমরা যেন আজকে থেকেই আমরা যেন পূর্ণরূপে নমাজ ধরে নিয়ে নমাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত রকমের আপদ বিপদ আছে, মুসিবত আছে, তুমি আমাদের দোয়ার মাধ্যমে দূর করে দাও এবং আমাদের কাছে গায়েবী সাহায্য দাও, শক্তি দাও। এই বলে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকল মুসলমানকে তুমি সঠিক নিয়ম নীতি মেনে চলার এবং তোমার দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা